নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। মাইক বন্ধ করতে গিয়ে জখম পুলিশ কর্মী, গ্রেপ্তার 30। দশই ফেব্রুয়ারি থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা, চলছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি। এখন আসছে বিস্তারিত খবরে। মাইক বন্ধ করতে গিয়ে পুলিশের সাথে বচসা। পুজো কমিটিগুলির ছোড়া ইটের আঘাতে গুরুতর জখম পুলিশ কর্মী। ঘটনায় গ্রেপ্তার 30। পান্ডুয়া থানার অন্তর্গত পাঁচগোড়া তোরগ্রাম পঞ্চায়েতের নিয়ল ও নপাড়া এলাকায় আজ সকাল থেকেই সরস্বতী পুজোর বিসর্জন শোভাযাত্রা চলছিল। অভিযোগ, সেই শোভাযাত্রায় তারস্বরে মাইক ও বক্স বাজছিল। পুলিশের কাছে খবর দিতেই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। মাইক বন্ধ করতে বলে পুজো কমিটিগুলিকে। এরপরেই তাদের সঙ্গে শুরু হয় পুলিশের বচসা। পুলিশ মাইক ও বক্স আটক করে গ্রাম থেকে নিয়ে আসতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। ইটের আঘাতে পান্ডুয়া থানার এএসআই রাজদেব হাজরার মাথা ফাটে। এদের বন্ধ করা হয়, বন্ধ করা হয় এবং মাইকের টুকটাক ইনস্ট্রুমেন্ট যেগুলো ছিল সেগুলো যখন আমরা নিয়ে আসি তখন একটা বড় জনতা আমাদের পিছনে ছুটে আসে। এটাতে তখন অলরেডি আমি আমার যে ফোর্স আছে আর কি তাকে গার্ড করে করে নিয়ে পার করে নিয়ে আসছিলাম। তখনই কিছুজন আমাকে ঘিরে ফেলে টানাটানি করে, কলার ধরে টানাটানি করে, পিছন থেকে দু একটা ঘুষিও মারে তাকে। তখন সামনে থেকে সাইড থেকে কিছু ব্যক্তি বড় বড় পাথর নিয়ে তার সোজাসুজি আমাকে অ্যাটাক করেছে। মানে এটা কোথায় হয়েছে, কোথায় এটা? নিয়াল গ্রাম, মানে তারস্বরে, হ্যাঁ ইয়েতে পান্ডুয়ারি তারস্বরে মাইক বাজাচ্ছিল। আচ্ছা, বিচ্ছিরি স্বরে। হ্যাঁ, এদেরকে অনেকবার ইনফর্ম দেওয়া হয়েছে, অনেকবার বলা হয়েছে, তার সত্ত্বেও তারা ধন্যবাদ করছিল না। উনি যেতে হয়। আর বলছি স্যার, মানে ওরা কি ইট ছুটছিল? হ্যাঁ, প্রচুর। আমাদের পুরো 20%কেই ছুটছিল, কিন্তু আমি যেহেতু আমার সিভিক পার্সনগুলো ছিল সঙ্গে, আরও ফোর্স ছিল, তাদেরকে আমি গার্ড করে করে নিয়ে যেতে তখন আরও কিছু জন এসে আমাকে ঘিরে ফেলে টানাটানি করতে থাকে। তখন সাইড থেকে কিছু লোক এসে ইটগুলো সোজাসুজি আমি সামনে থেকে মারে। আপনার কোথায় কোথায় লেগেছে স্যার? আমার মাথায় 2 জায়গায় ফেটে গেছে, এই সাইডটা ফুলে গেছে, সবই ইটের আঘাতে। আর 2-4 বেশি মারছে। এছাড়াও পিঠে এবং পাঁজরে গুরুতরভাবে আঘাত লাগে ভিলেজ পুলিশ সুদীপ হাজরার। দুজনকেই নিয়ে যাওয়া হয় পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরে ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। এরপরেই ঢাল লাঠি নিয়ে পরিস্থিতি মোকাবিলায় নামে পুলিশ। শুরু হয় ব্যাপক ধরপাকড়। ঘণ্টাখানেকের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে এখনও রয়েছে পুলিশ পিকেট। পুলিশ সূত্রে খবর, এদিন ওই গ্রাম থেকে প্রায় 30 জনকে আটক করা হয়েছে। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। শুক্রবার সন্ধ্যায় ডানকুনিতে গুলি করে খুনের ঘটনায় মৃতের ভাইরা ভাইকে আটক করল পুলিশ। শুক্রবার সন্ধ্যায় ডানকুনিতে গুলি করে খুনের ঘটনায় মৃতের ভাইরা ভাইকে আটক করল পুলিশ। অভিযোগ, কিছুদিন আগেই বান্টি সাউ নামে ডানকুনি পুরসভার 12 নম্বর ওয়ার্ডের বন্দের বিলের বাসিন্দাকে খুনের হুমকি দেন ভাইরা ভাই বিকাশ ওরফে পিন্টু সাউ। তারপরেই শনিবার দিল্লি রোডে গুলিবিদ্ধ হন পেলোডার চালক। অন্যদিকে মৃতের বাবার দাবি, ছেলের খুনের নেপথ্যে বৌমার পরকীয়া সম্পর্কের প্রভাব রয়েছে। সমস্ত পক্ষের অভিযোগ এবং দাবি খতিয়ে দেখছে তদন্তকারী অফিসারেরা। পরিবার সূত্রে খবর, বান্টির সঙ্গে স্ত্রীর সম্পর্ক ভালো ছিল না। বেশ কিছুদিন ধরেই তারা আলাদা থাকছিলেন। বাবা মায়ের সঙ্গে থাকতেন বান্টি। শুক্রবার সন্ধ্যায় বাইক নিয়ে ডানকুনি মোল্লার বেট থেকে বাড়ি ফিরছিলেন তিনি। দিল্লি রোড চৌমাথার কাছে তাকে লক্ষ্য করে গুলি করে আততায়ী। বান্টির বাবা রাজকুমার সাউ বলেন, ছেলের বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ করেছিলেন বৌমা। বছর 4 আগে ছেলের বিয়ে হয়েছিল। 2 বছর ধরে অশান্তি চলছিল ছেলে বৌমার। ওদের মধ্যে বনিবনা ছিল না। তারপরেই বান্টির বাবার অভিযোগ, বৌমার সঙ্গে অন্য যুবকের সম্পর্ক ছিল। সে কারণেই ছেলে বিবাহ বিচ্ছেদ চেয়েছিলেন, কিন্তু বৌমা রাজি হননি। এ বিষয়ে নাকি হস্তক্ষেপ করেছিলেন বান্টির ভাইরা ভাই পিন্টু। একসময় তিনি বান্টিকে প্রাণে মারারও হুমকি দেন। কারা মারলো আমার মনে হয়, যতটা হয় আমার মনে হচ্ছে ওর বিয়ে করেছিলাম, বাড়িতে শান্তি করতো মেয়েটা, তারপরে ওই বাড়িতে আমি শ্বশুর বাড়িতে নিয়ে আসতাম, ও বারবার করতো, বাড়িতে অশান্তি ছাড়া কিছু করতো না। তারপরে ওদেরকে আমরা ছেড়ে দিয়েছি, লাস্টে ছেড়ে দেওয়ার এই ঝামেলা করেছে, ঘর ভাড়া দিয়ে রেখে দিয়েছিল, আর শান্তিতে ছেলের সঙ্গে থাকুক সেটাও থাকলো না। তারপরে লাস্টে ও ঝুড় ঝামেলা করে একটা অন্য ছেলের সঙ্গে মানে ভাব রাখা আমাদের যখন ছেলে জানতে পেলো তখন ছেলেটা ওই করে দিল, বলে আমি আর এরকে রাখবো না।
সে এটা হয়ে গেছে 2 বছর, এখন কোর্ট মামলা চলছে। সে ডেটটা পড়ে গেছে 24 তারিখে। সে ডেটের আগেই আমার ছেলেকে এরকম কাণ্ড হয়েছে। আমার ওরা করে গিয়েছিল কি আমরা মারধর করি এরকম থানাতে দিয়ে গিয়েছিল। তারপরে ফের আমরা কি করেছি, কিছুদিন পরে আমরা কোর্টে গেছি, কিছু ওরা আসেনি। তারপরে কোর্টে আমাদের করলো বা আমাদেরকে ডেট রেখে আমরা করলাম। তারপরে আমরা কি করলাম, ওরকে মেয়েটাকে আমরা ডিভোর্স দিতে চাইছিলাম। ডিভোর্সের ফাইলটা আমরা রিপিট করেছি। তা ওইখানে যে ওরা শুনেছি কি রিটার্ন করেছে। ছেলে আমার বললো কি ও রিটার্ন করে দিচ্ছে, নিচ্ছে না, না কই যোগাযোগ নেই। তারপরে এই যে এরা আমার ছেলেকে দিয়ে গেছিল, মানে থ্রেট করে গেছিল, বললো কি তোমাকে আমি আর ছাড়বো না। কেন? কারণটা তো ওটা ওরাই জানে কারণটা কেন। ওই আমার থ্রেট করেছিল, এসে ওনার কাছে আমরা নিয়ে গেছি, থানাতে ধরা পড়েছেন। ওনাকে নিয়ে ওনার বাড়িতে গিয়েছিলাম। ওর মেয়ের জামাইবাবু হয়। পুলিশ সূত্রে খবর, পিন্টুর বাড়ি উত্তর 24 পরগনার আগরতলার তেঁতুলতলা এলাকায়। পিন্টুর স্ত্রী সঙ্গীতা সাহু জানান, শনিবার ভোর 4টের দিকে পুলিশ বাড়ি থেকে তার স্বামীকে তুলে নিয়ে গিয়েছে। তার দাবি, পিন্টু শুক্রবার সন্ধ্যায় বাড়িতেই ছিলেন। बारे में 3 साल पहले लोग का शादी हुआ था, हस्बैंड वाइफ। 3 साल के बाद दोनों बोला हम झगड़ा किया है, दोनों अपने में झगड़ा किया, दोनों अलग हो गया। फिर हम यहाँ आए मौसी के लोग के साथ, यहाँ पे छुट्टा छुट्टी हो गया। उसके बाद आज हमको पता चला कि ऐसा प्रॉब्लम हुआ है। मेरा हस्बैंड उनका रिलेशन कोई है, वो मेरे घर गया, थाना गया, हमको पता चला कि मेरे हस्बैंड को बुलाया है पूछताछ। मंडी का पिता ये बात बोले हैं, लेकिन ऐसा कोई बात नहीं, क्योंकि जब ये झगड़ा हुआ थाना में खत्म हुआ तो वो लोग सिल्लीगुड़ी चला गया। उससे उस दिन से लेके आज तक हम लोग न ये लोग से मिले, ना कोई बात, ना कोई रिलेशन। फोन भी तो होगा, आप लोग फोन चेक कर लीजिए तो पता चल जाएगा कि कोई कांटेक्ट है कि नहीं। आज हम आप भेंट करने आए यहाँ पे थाने। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিদেশে কাজ দেওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়ে এক যুবককে অপহরণ করে 7 লক্ষ টাকা মুক্তিপণের দাবির অভিযোগে 6 জনকে গ্রেপ্তার করা হলো। অপহৃত শেখ নাসির উদ্দিন মল্লিককে হুগলির শাহগঞ্জ ডানলপ কারখানা থেকে উদ্ধার করে পুলিশ। এক যুবককে অপহরণ করে 7 লক্ষ টাকা মুক্তিপণ চাওয়ার অভিযোগ উঠল 6 জনের বিরুদ্ধে। অপহৃত ওই যুবকের বাড়ি হুগলির চণ্ডীতলা থানা এলাকায়। নাম শেখ নাসির উদ্দিন মল্লিক। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, নাসির উদ্দিন চণ্ডীতলার নবাবপুরের ছিটপুকুরের বাসিন্দা। তিনি ওমানে গয়না তৈরির কাজ করতেন, তবে 1 বছর আগে বাড়িতে ফিরে আর যাননি। বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ চণ্ডীতলারই ভগবতীপুরের বাসিন্দা সাফাজুল মণ্ডল দুবাইয়ে কাজ পাইয়ে দেওয়ার নামে নাসির উদ্দিনকে ফোন করে বলে দাবি। এরপরেই নাসির উদ্দিন বাড়ি থেকে বেরিয়ে বালি স্টেশনে যান। সেখান থেকে ট্রেন ধরে ব্যান্ডেল থেকে সাফাজুল ও অন্য একজন তাকে মোটর বাইকে চাপিয়ে ডানলপে নিয়ে যায়। নাসির উদ্দিনের অভিযোগ, পরিত্যক্ত কারখানা চত্বরে এক জায়গায় তারা বাইক দাঁড় করালে ঝোপ জঙ্গল থেকে 2 জন বেরিয়ে আসে। বাইক থেকে নামিয়ে তাকে মারতে মারতে জঙ্গলে নিয়ে যায়। সেখানে আরো 2 জন ছিল, তাকে গাছে বেঁধে শরীরে বিভিন্ন অংশে কিলচর ঘুষি লাথি মারতে থাকে। তাদের কথা মতো মোবাইলে টাকা লেনদেনের অ্যাপ খুলে দেন তিনি, যদিও তাতে টাকা ছিল না। মুম্বাইতে নাসির উদ্দিনের ছোট ছেলে আফ্রিদি মল্লিককে তার ফোন থেকেই ভিডিও কল করা হয়। মারধরের ছবি দেখিয়ে 2 লক্ষ টাকা চাওয়া হয়। পরে নাসির উদ্দিনের চণ্ডীতলার বাড়িতে ফোন করে আরো 5 লক্ষ টাকা দাবি করা হয়। এরপরেই তিনি জ্ঞান হারান। স্থানীয় বাসিন্দাদের দাবি, এদিন গভীর রাতে ওই এলাকায় এক ব্যক্তিকে ইতস্তত অবস্থায় ঘোরাঘুরি করতে দেখেন। নাম জিজ্ঞাসা করতেই নিজের পরিচয় জানান তিনি। গোটা ঘটনার কথা খুলে বলেন। এরপর স্থানীয় এক তৃণমূল নেতা বিষয়টি জানতে পেরে শাহগঞ্জ ফাঁড়ির সঙ্গে কথা বলেন। এরপরই পুলিশ তাকে উদ্ধার করে। হঠাৎ আমাকে রাজেশ ফোন করে ডাকলো যে আপনি আসুন, এইখানে একজন ভদ্রলোককে জঙ্গলে বেঁধে মারধর করেছে। সে কোনো রকম ওইখান থেকে পালিয়ে এসেছে এবং বলছে পুলিশকে ডেকে দিন, পুলিশের হাতে আমাকে দিয়ে দিন। পাশে সে দাঁড়াতেও পারছিল না। তারপর আমাদের কাউন্সিলরকে জানানো হলো, কাউন্সিলর সঙ্গে সঙ্গে পুলিশকে জানালো এবং আমাদের যিনি পুলিশ অফিসার সঙ্গে সঙ্গে দ্রুত অ্যাকশন নিলেন। এতে উনি সঙ্গে সঙ্গে তার ডিটেলস নিয়ে তার থানায় খবর দিয়ে পুরো ডিটেলস জানালেন কি এরকম ব্যাপার, আপনারা জানান। আপনাদের থানার লোক, মানে থানা বলতে আপনাদের আন্ডারে ডানকুনি, মানে যে ছেলেটা এসেছে ডানকুনির দিকে, উনি সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে তাকে হসপিটালে পাঠালেন এবং তারপর ওকে নিয়ে গিয়ে যাই হোক ইনকোয়ারি করলেন। পরশু ডানলপেরই আমাদেরই একজন তৃণমূলের ছেলে রাজেশ সিং আমাকে ফোন করেছিল কি এরম ব্যাপার, একটা ছেলে পালিয়ে এসে
বলছে আমাকে বাঁচাও বাঁচাও, দরজা আমাদের ঠকঠক করছে। আমি বললাম মানে কে ছেলেটা, কোথা থেকে এসছে? বলছে এখানে থাকে না, ডানকুনি থেকে এসছে, চণ্ডীতলা থানার অন্তর্গত ওর বাড়ি। ও বলছে আমাকে এখানে বেঁধে রাখা হয়েছিল, মারধর করেছে। আমি বললাম তাহলে পুলিশকে ফোন করি। পুলিশকে ফোন করলাম, পুলিশ বলল আপনি ওখানে থাকুন, আমি আসছি। আমি বাইরে ছিলাম, আমি ওখানে সঙ্গে সঙ্গে চলে এলাম। এসে ছেলেটাকে জিজ্ঞেস করলাম কি হয়েছিল। তখন ছেলেটা আমাকে বলে কি দাদা আমি ডানকুনিতে থাকি, আমাকে কাজের প্রলোভন দেখিয়ে এখানে ডাকা হয়েছিল। 2 মাস ধরে প্রোগ্রাম চলছিল কি যাব যাব যাব, ওরাও জোর জবরদস্তি চলে যায়, ওখানে কাজ আছে কাজ আছে এইভাবে বলে আমাকে ডাকা হয়েছিল। আমি ব্যান্ডেলে আসি, ব্যান্ডেলে মসজিদে নামাজও পড়েছি। নামাজ পড়ার পর আমি ওরা দুজন আসে বাইকে করে, আমাকে বাইকে বসিয়ে ওরা নিয়ে আসে। নিয়ে এসে এইখানে জঙ্গলে কোথাও বেঁধে রেখেছিল, আমাকে গাছের মধ্যে বেঁধে রাখার পর আমাকে মারা হয়েছে। ওরা দুজন ছিল, আরও আগে থেকে 4-5 জন ছিল, সবাই মিলে আমাকে মেরেছে। पढ़ाशुना करती मैंने बाइक से मैंने घर में पढ़ाई कर रही थी, तो हम लोग माँ बेटी दोनों मिलकर बात कर रहे थे घर में। तब तक वो जंगल से वो आवाज़ देने लगा, जो दीदी भाई अम्मा के बचाओ, वो दीदी भाई अम्मा के बचाओ। तो हम सोचे नहीं शायद कोई मतलब ऐसे यकर वकर होगा शायद वैसे। उसके बाद में बोले ना अम्मा के पुलिस की मतलब पुलिस के डेके दी दीदी भाई, पुलिस के डेके दी। तब हम क्या किए, मेरा उस में दिमाग काम नहीं किया, तो हम भैया का फ़ोन किए। कौन भैया को? मेरे को राजेश भैया को फ़ोन किए। तब वो राजेश भैया आए, उसके बाद में और फ़ोन ऑन करके सब आदमी को बुलाया गया। तब पुलिस आए, उसके बाद में तब অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে চণ্ডীতলা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন একটা ছোট্ট বিরতি, বিরতির পর থাকছে 10ই ফেব্রুয়ারি থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা, চলছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। I've been watching for the omen, been listening to everything you said. It's been running through my head like I got the feeling that you know it. Only just begun, I won't stop until it's done, till you're broken. I'm the one with the lighter, walking through the flames, getting higher. So welcome to the fire, feel it burning through your veins as we're walking through the flames. So welcome to the fire. I'm the one, feel it burning through your veins as we're walking through the flames. Harder they fall. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure.
marriage, conference, shooting, and get together. All are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্ত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। আগামী 10ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা কেন্দ্রগুলিতে চলছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি। আগামী সোমবার থেকে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা। ইতিমধ্যেই যে বিদ্যালয়গুলি পরীক্ষা কেন্দ্র হিসেবে নির্বাচিত হয়েছে সেখানে শুরু হয়ে গিয়েছে চূড়ান্ত পর্বের প্রস্তুতি। শেষ পর্বের প্রস্তুতিতে ব্যস্ত পরীক্ষার্থীরাও। এবার হুগলি জেলায় মাধ্যমিক পরীক্ষার মোট পরীক্ষা কেন্দ্র হয়েছে 145টি, যার মধ্যে মূল পরীক্ষা কেন্দ্র অর্থাৎ মেন ভেন্যু 50টি এবং সাব ভেন্যু 95টি। এবার জেলার মোট পরীক্ষার্থীর সংখ্যা 56,059 জন আনুমানিক, যার মধ্যে পুরুষ পরীক্ষার্থীর সংখ্যা 25,235 জন এবং মহিলা পরীক্ষার্থীর সংখ্যা 30,824 জন। চুঁচুড়া বিধানসভা এলাকার 10টি বিদ্যালয় মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র হিসেবে নির্বাচিত হয়েছে। তার মধ্যে রয়েছে 3টি মূল পরীক্ষা কেন্দ্র অর্থাৎ মেন ভেন্যু, যার মধ্যে অন্যতম চুঁচুড়া কামারপাড়া বালিকা শিক্ষা মন্দির উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ে 386 জন পরীক্ষার্থী পরীক্ষা দেবে। এছাড়াও এই পরীক্ষা কেন্দ্রের আওতাধীন বাকি 3টি বিদ্যালয় হলো দেশবন্ধু মেমোরিয়াল হাই স্কুল, ভারতী বিদ্যাভবন এবং ধরমপুর আদর্শ বিদ্যালয়। চুঁচুড়ার কামারপাড়া বালিকা শিক্ষা মন্দির উচ্চ বিদ্যালয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পরীক্ষার প্রস্তুতি।
ঘরের ভিতরে পরীক্ষার্থীদের বসার জায়গায় রোল নাম্বার সাজানো থেকে শুরু করে ঘরের বাইরে রোল নাম্বারের তালিকা আটকানো সবকিছুই করছেন শিক্ষিকারা। পাশাপাশি লাগানো হয়েছে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরাও। অগ্নি নির্বাপন দপ্তর, বিদ্যুৎ দপ্তর ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তরকে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সাহায্য করতে বিশেষ আবেদন জানানো হয়। পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদের গাইডলাইন মেনে পরীক্ষা কেন্দ্রের ভিতরে ছাত্রছাত্রীদের প্রবেশ করানো হবে, এমনটাই জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুবর্ণা কুন্ডু। হ্যাঁ, এবছর মাধ্যমিক পরীক্ষায় আমাদের স্কুলকে মেন ভেন্যু হিসেবে নির্বাচিত করা হয়েছে। তা আমাদের আন্ডারে টোটাল 4টে স্কুল আমাদেরটাকে নিয়ে, এছাড়াও রয়েছে দেশবন্ধু মেমোরিয়াল হাই স্কুল, ভারতী বিদ্যাভবন এবং ধরমপুর আদর্শ। 10 তারিখের পরীক্ষার জন্য আমরা যতটা সম্ভব প্রস্তুতি নিচ্ছি, এখনও চলছে। আজকে একটু ক্লাস হচ্ছে বলে আজকের দিনে সম্পূর্ণ হবে না প্রস্তুতি, আগামীকাল আমরা করে ফেলবো কাজটা। এবং সিট প্ল্যান আমাদের রেডি, মাস্টার সিট প্ল্যান আমাদের রেডি, রোল স্টিকারও রেডি। দিদিরা 2টো ঘর রেডিও করে ফেলেছেন, আপনারা বোধহয় দেখেও নিয়েছেন। আর এমনি বাকি যেমন বলা আছে নির্দেশিকায়, আমরা সেই অনুযায়ী কাজ করব। পরীক্ষার ব্যবস্থা বলতে দেখুন, যেটা আমাদের ইনভিজিলেটরের একটু শর্টেজ ছিল, সেটা অলরেডি আমি আমার পার্শ্ববর্তী যেগুলো নন পার্টিসিপেটিং স্কুল, সেই স্কুলগুলোর থেকে ইনভিজিলেটর চেয়ে সেখানকার কনসার্ন যে এইচএম তাদেরকে চিঠি করে দিয়েছি। এ বিষয়ে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল শিক্ষক সংগঠনের সভাপতি শুভেন্দু গড়াই জানান, জেলায় খুব সুন্দরভাবে প্রস্তুতি হচ্ছে। এখানে যেমন বোর্ডের সভাপতি এসেছিলেন, সভাপতি এসে রবীন্দ্র ভবনে মিটিং করে সমস্ত সেন্টারের যারা ইনচার্জ আছেন, যারা দায়িত্বে রয়েছেন, ভেন্যু সুপারভাইজার, সেন্টার সেক্রেটারি, সেন্টার ইনচার্জ, সকলকে নিয়ে তিনি মিটিং করেছেন এবং বোর্ডের সুস্পষ্ট নির্দেশিকা অনুযায়ী খুব সুষ্ঠুভাবে জেলা প্রশাসন সহ সমস্ত শিক্ষক শিক্ষিকারা প্রস্তুতি নিয়েছেন এবং প্রস্তুতি সম্পূর্ণ আমাদের জেলায়। বেশিরভাগ স্কুলই রেডি হয়ে গেছে। বিভিন্ন পর্যায়ে ইন্সপেকশন হয়েছে যে পরীক্ষা প্রস্তুতি সেন্টারগুলো কেমনভাবে নিয়েছে, কার বাথরুম ঠিক আছে কিনা, কার ওই যে সিক রুম রাখতে হয় সিক রুম ঠিক আছে কিনা, বোর্ডের নির্দেশিকা অনুযায়ী সিসিটিভি রাখার কথা হয়েছে, ঠিক জায়গায় সিসিটিভিগুলো বসেছে কিনা, সেগুলোর ইন্সপেকশন অলরেডি হয়ে গেছে এবং শেষ মুহূর্তের প্রস্তুতিটা আজকে সম্পূর্ণ হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভারতীয় জনতা পার্টির দিল্লি জয়ের উচ্ছ্বাস আছড়ে পড়ল সদর শহর চুঁচুড়ায়। চলল আবির খেলা, মিষ্টিমুখ। দিল্লির আনন্দ উচ্ছ্বাসের ঢেউ আছড়ে পড়ল এবার চুঁচুড়াতেও। সকাল থেকেই দিল্লিতে শুরু হয় বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার কাজ। বেলা গড়াতে স্পষ্ট হয় দিল্লি দীর্ঘ 27 বছর পর দখল করতে চলেছে ভারতীয় জনতা পার্টি। সেই আনন্দেই দিল্লির রাজপথে উচ্ছ্বাসে মাতে বিজেপি কর্মী সমর্থকেরা। একই সাথে চুঁচুড়ার ঘড়ির মোড়েও বিজেপির হুগলি সাংগঠনিক জেলার কর্মী সমর্থকেরা আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন। মোদির মুখোশ পরে গেরুয়া আবির খেলে সাধারণ মানুষকে মিষ্টিমুখ করান তারা। নেতৃত্বে ছিলেন হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ। একে অপরকে তারা গেরুয়া আবিরে রাঙিয়ে তোলেন। সারা ভারতবর্ষ জানে, ভারতবর্ষ ছাড়িয়েও যে সকল শক্তিগুলো ভারতের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যায় তারাও আজকে বুঝতে পেরেছে হেডকোয়ার্টার আজকে বিজেপির দখলে চলে এসছে। সুতরাং তার যে এই উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস তো বাংলাতেও হবে, সেটাই স্বাভাবিক। আজকে চুঁচুড়াতেও সেই উচ্ছ্বাসে সকল বিজেপি কার্যকর্তা, পথ চলতি মানুষ সকলেই সামিল হয়ে গেছে। সুতরাং যার কারণে আজকে আমরা রাস্তায় বেরিয়েছি। দিল্লি আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল, দখল হয়ে গেছে আজকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের মেরি পার্ক ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। হুগলি চুঁচুড়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে মেরি পার্ক ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আজ রক্তদান শিবিরের আয়োজন করা হলো। পাশাপাশি আগামীকাল চক্ষু পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়েছে। আজ রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি চুঁচুড়া পৌরসভার চেয়ারম্যান অমিত রায়, পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী, ডাক্তার আর.এন. ঘোষ, 5 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি মৌসুমী সাহা, ডাক্তার বিশ্বাস সহ ওয়েলফেয়ার সোসাইটির বিভিন্ন সদস্যরা। এদিন পুরুষ ও মহিলা মিলিয়ে বহু মানুষ এই শিবিরে রক্তদান করেন। উৎসব বলতে পারি এটাকে, আমরা রক্তদান উৎসবের আয়োজন করেছি। আজকে আমাদের ফ্রি হেলথ চেকআপও আছে। বহু মানুষ এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন রক্ত দেওয়ার জন্য। আমরা জানি
রক্তদান মহৎদান, এই এক প্যাকেট রক্তে আমরা অনেকের জীবন বাঁচাতে পারি। এখানে আমরা সবাই যারা দাঁড়িয়ে আছি এদের মধ্যে অধিকাংশই আজকে রক্তদান করেছেন। আমরা চাই আরো মানুষ এগিয়ে আসুন, এসে আমাদের মিরকাট বিজনেস সোসাইটি এই রক্তদান শিবির, ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প, আর কালকে আমাদের ফ্রি চক্ষু পরীক্ষা এবং স্থানীয় অপারেশন আছে, সেদিকে সাফল্যমণ্ডিত করেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 42%। বৃষ্টি হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। মাইক বন্ধ করতে গিয়ে জখম পুলিশ কর্মী, গ্রেপ্তার 30। দশই ফেব্রুয়ারি থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা, চলছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি। এখনকার মতন খবর এইটুকুই।